হ্যালো, আসসালামু আলাইকুম। এফআইকে স্টুডিওর পক্ষ থেকে আমি ফয়জুল ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে ভেসদা সিস্টেম। অনেকে হয়তো ফায়ার প্রোটেকশনে কাজ করেন, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। লং টাইম অনেকে কাজ করেন, অনেকে হয়তো জানেন না, বা যারা টোটালি এই ফায়ার প্রোটেকশন সম্পর্কে ধারণা নেই তারা তো টোটালি জানেন না। তো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো যারা কাজ করেন বা যারা এই সম্পর্কে ধারণা নেয় সেক্ষেত্রে, অর্থাৎ এই ভেসদা সিস্টেমটা আসলে সেম লাইক ফায়ার অ্যালার্ম সিস্টেমের মতো। এটা আসলে জাস্ট 5 যখন ওয়্যারিং করবেন সেক্ষেত্রে ওখানে শুধু 2 মিলি, 3 মিলি, 4 মিলি এরকম একটা হোল থাকে। ওখানে লেবেলিং লাগানোর পরে আপনার প্যানেলে পাইপটা আপনার কানেকশান করবেন। কানেকশান করলে কি হবে, যে এখানে আপনি স্যাম্পলিং পয়েন্টটা দিয়েছেন, অর্থাৎ যেখানে আপনি হোল করে রাখছেন সেখানে যদি ইনকেস ওই এরিয়ার ভিতরে যখন আগুন লেগে যাবে, আগুন যাওয়ার সাথে সাথে যখন স্মোকটা উপরের দিকে উঠবে, এই স্যাম্পলিং পয়েন্ট যেটা আছে অর্থাৎ যেটাতে হোল করা হয়েছে ওটাতে কন্টিনিউ আপনার হাওয়া অর্থাৎ কন্টিনিউ টেনে থাকবে প্যানেলটা। যখন স্মোকটা উপরে উঠবে তখন এই স্মোকটা টেনে আপনার সরাসরি প্যানেল নিয়ে যাবে। প্যানেলের ভিতরে আমাদের 3টা অপশান থাকে, আপনার অ্যালার্ট, অ্যাকশান এবং ফায়ার। যেটা ওইটা যখন আপনি কন্টিনিউ স্মোকটা নিয়ে নেবে তখন ওই প্যানেলটা, ভেসদা প্যানেলটা ফায়ার অ্যালার্ম প্যানেলকে সরাসরি সিগন্যাল দিয়ে দিবে। ফায়ার অ্যালার্ম প্যানেল পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম দিয়ে দিবে এবং যে স্পিকারটা আছে ভয়েস সিস্টেম, সেই স্পিকারে আপনার যখন সিগন্যালটা চলে যাবে সেই অর্থাৎ স্পিকারে পুরো বিল্ডিংয়ে বলে দিবে যে সবাইকে বের হওয়ার জন্য, বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। তো এটা হলো মেন সিস্টেম। আর এই কাজটা করতে গেলে, ভেসদা সিস্টেমের কাজ করতে গেলে অনেকে হয়তো জানেন না, ফায়ার প্রোটেকশনে কাজ করে থাকেন লং টাইম, আপনার কি কি ইকুইপমেন্ট লাগে এই কাজটা করতে গেলে, কিভাবে আপনি ওয়্যারিং করবেন, কোন কোন ম্যাটেরিয়ালসগুলো আপনি ইউজ করবেন, সেগুলোর কি কি নাম আছে, সবগুলো আজকে আমি আমার এই ভিডিওতে আমি আপলোড করে দেব এবং সেগুলো আমি এক্সপ্লেন করে দেব বরাবর। সাথে সাথে টেস্টিং করে আমি আপনাদেরকে আপনাদের সামনে ভিডিওটা শো করে দেব। তো ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন ভেসদা কাজ সম্পর্কে। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। আমি আপনাদের প্রথমে ইকুইপমেন্টের যে নামগুলো আছে সেগুলো দেখাবো, তারপরে কোথায় কোথায় এগুলো কীভাবে ব্যবহার করা হয় এবং তারপরে আমি টেস্টিংয়ে চলে যাব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ভেসদার কাজ করতে যাবেন, এই যে এই ইকুইপমেন্টগুলো অর্থাৎ এই ম্যাটেরিয়ালসগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। এগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এই ম্যাটেরিয়ালসগুলো আপনি বরাবর রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে আপনি ভেসদার কাজটা স্টার্ট করতে পারবেন। আপনারা ভালো করে যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো দেখে নেবেন যখন কাজ করতে যাবেন। যখন আপনি প্রজেক্টে কাজ, ভেসদা সিস্টেমের কাজ স্টার্ট করবেন তখন আপনার এই মেটেরিয়ালসগুলো আপনাকে রিকোয়েস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি বরাবর এখানে আমি পুরো লিস্টটা দিয়ে দিলাম, এখানে আপনি দেখে তারপরে আপনি লিস্ট করতে পারবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভেসদা প্যানেল। এই ভেসদা প্যানেলটা আপনাকে সব সিস্টেমের কাজ করবে। সেক্ষেত্রে আমি আপনাকে এখন দেখাবো স্যাম্পলিং পয়েন্ট কীভাবে স্মোকটা টেনে নিয়ে যায়। এটা হলো স্যাম্পলিং পয়েন্ট। দেখেন, অর্থাৎ আগুন লাগার সাথে সাথে স্মোকটা এই হোলের মাধ্যমে টেনে নিবে ওই প্যানেলটা, নিয়ে সাথে সাথে আপনার সিগন্যালটা দিয়ে দিবে আপনার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলকে। সেক্ষেত্রে আপনার পুরো বিল্ডিং হয়ে যাবে। এটা হলো আপনার ভেসদার 5টা, অর্থাৎ এটা রেড কালারের হয়ে থাকে। এই যে স্যাম্পলিং পয়েন্টের লেবেলিং দেখছেন, এটা হলো স্যাম্পলিং পয়েন্টের লেবেলিং। এটা হচ্ছে সিলিংয়ের নিচে আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো এই সিলিংয়ের নিচে ইউজ করতে গেলে স্যাম্পলিং পয়েন্টটা 5 থেকে কী ইউজ করা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি ক্যাপাবিলিটি যে টিউবটা আছে এটা সিলিং টাইলসের নিচে আপনারা একটু আগে যে স্যাম্পলিং পয়েন্টটা দেখলেন সেইটা আমরা ইউজ করে থাকি। আপনারা এখন এই যে অ্যারোমার্কগুলো দেখছেন, এখানে স্যাম্পলিং পয়েন্ট আছে অর্থাৎ হোল করা আছে। আগুন লাগার সাথে সাথে স্মোকটা এটা ভিতরে দেওয়ার সাথে সাথে তখন আপনার প্যানেলে চলে যাবে। এটা হলো সিস্টেম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আগুন লাগার সাথে সাথে স্মোকটা উপরে যাচ্ছে। সেক্ষেত্রে ওই স্যাম্পলিং পয়েন্ট যে পয়েন্ট আছে, হোলটা আছে, সেটার সাথে সাথে টেনে নিবে, স্মোকটা টেনে নিয়ে আপনার প্যানেলকে দিবে। প্যানেল আপনার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, বিএমএস বিল্ডিং ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে ওইটাতে আপনার সিগন্যালটা দিয়ে দেবে। সেক্ষেত্রে পুরো বিল্ডিং আপনার অ্যালার্ম বেজে যাবে এবং ভয়েস অর্থাৎ স্পিকার যে সিস্টেমটা আছে সেই স্পিকার আপনাকে বলে দিবে যে কোন ফ্লোরে আগুন লেগেছে, কোন সিস্টেমে, সেটা আপনি শুনে তারপরে বিল্ডিং থেকে বাইরে হওয়ার জন্য আপনাকে বলে দিবে। এটা হলো সিস্টেম। পরবর্তী আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমি আপনাদের এখন দেখাবো টেস্টিংয়ে, অর্থাৎ আমি স্প্রে মেরে দেখাবো যে কীভাবে এটা সিস্টেমটা কাজ করে। তো চলুন দেখি। এখন আমি আপনাদেরকে দেখাবো টেস্টিং করে, অর্থাৎ স্প্রে মেরে স্যাম্পলিং পয়েন্টে কীভাবে এটা অ্যাক্টিভেট হয়। তো চলুন যাচ্ছি।
আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বেজদা যে টিউবটা আছে সেই টিউবের যে হোলটা আছে পাইপের ভিতরে সেইখানে আমি স্প্রে মেরে আপনাদেরকে দেখাবো এখন যে স্প্রে মারছে। টাইমটা আপনারা দেখেন, উপরের টাইমটা কিন্তু আমি সেটিং করে দিচ্ছি, সেখানে আর একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেন করব একটু পরে। দেখেন স্প্রে মারা হয়ে গেছে প্যানেলের ভিতরে, অর্থাৎ আপনার যে সিগন্যালটা আসবে, অর্থাৎ স্মোকটা এখনও আসেনি, টেনে নিচ্ছে স্মোকটা। আপনারা দেখেন বেজদা লেজার ডিটেক্টর যেটা আছে সেটা ট্রাভেল অবশ্যই চলে এসছে, এখন চলে এসছে। আপনার দেখেন, আপনারা ভালো করে টাইমিংটার দিকে ফলো করবেন। যখন 37 মিনিট অর্থাৎ সেকেন্ড হয়ে যাবে, সেক্ষেত্রে গ্যাস যে সিস্টেমটা আছে ডিটেক্টরটা, সেটা অবশ্যই টেনে নিয়ে আসছে আপনাদেরকে, সেটা সব 43 সেকেন্ড যেটা আছে সেটা আপনার অ্যালার্মের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালের জন্য রেডি হয়ে গেছে প্যানেলটা। যখন 50 সেকেন্ড হয়ে যাবে তখন ফায়ার অ্যালার্মের অ্যাকশন শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার সাউন্ডটা চলে আসবে অটোমেটিকই, অর্থাৎ যে স্পিকার যেটা আছে সেটা চালু হয়ে যাবে, সাউন্ডার যেটা আছে বিল্ডিংয়ের সেটা চালু হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন এখনই চালু হয়ে যাবে। এখন ফায়ার অ্যাকশন চালু হয়ে গেছে আমি আপনাদের দেখাবো, অর্থাৎ রিসেট করে দিব আমি। তো এইটা হলো সিস্টেম, বেজদার সিস্টেম। যদি আপনারা ফায়ার যখন আপনারা ইনস্টল করতে যাবেন, সেক্ষেত্রে আপনারা এখানে যে ক্ল্যাম্পটা দেখছেন, অর্থাৎ 5 সাপোর্ট ক্ল্যাম্প যেটা, সেটা আপনি থ্রেড রডের মাধ্যমে আপনি এটা ইউজ করবেন। তো ফাইভের ভিতরে এই ক্ল্যাম্পটা হ্যাঙ্গিং করে রাখবেন, ফাইভটা হ্যাঙ্গিং করে রাখবেন, এটা হলো সিস্টেম। যদি আমার এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটা টেস্টিং, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন জিনিসটা। তো চলুন যাই, আমি আপনাদের সেখানে দেখাবো, অর্থাৎ বেজদা প্যানেল কীভাবে কাজ করে আমি সেই ডিটেলসটা আপনাদের এখনই দিয়ে দিব। তো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। So how does the Vesda detection system operate? Here's an overview. Vesda is an active system, continuously drawing air through multiple sampling holes along a network of pipes. These pipes transport the air to a central, highly sensitive detector. Prior to entering the chamber, the air sample passes by a flow sensor through the aspirator and a dual-stage filter. During the first stage of filtration, dust and dirt are removed from the air. A portion of the sampled air goes through the second ultrafine filtration stage and introduces clean air that forms a protective barrier, keeping the optical components within the chamber free from contamination. The sample proceeds into the chamber where it is exposed to a controlled laser light source. Even extremely low levels of smoke particles present in the air sample will cause the laser light to scatter. This light scatter is instantly detected by a unique configuration of light receiver circuitry, optimized for a wide range of smoke types. The resulting signal is immediately processed and presented via a bar graph display, alarm threshold outputs, and/or graphic display. The Vesda system has 4 smoke alarm threshold levels: Alert, Action, Fire 1, and Fire 2. The sensitivity for each alarm level can be automatically programmed or manually set to a suitable level to fit the condition of the site and to minimize unwanted nuisance alarms. Vesda detectors are also capable of communicating directly with fire alarm control panels, suppression systems, Vesda software management systems, and intelligent building management systems via relays or a high-level interface.